যে সকল যুবক ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করে, তাদেরকে পালানোর ক্ষেত্রে সৎসাহস দেয় কি মা বাপ? কে দেয়? কে দেয় বলেন তো? যত কাহিনী দেখবেন, নাটক বলেন, সিনেমা বলেন, সব জায়গায় একই কাহিনী। কারা নিয়ে যায়? বন্ধু বান্ধব, দোস্ত আমরা আসি, লই যা, কোনো সমস্যা নেই। বন্ধুর বাসায় জায়গা দেয়। কার বাসায় জায়গা দেয়? বন্ধুর বাসায় জায়গা দেয়। দোস্ত আমার বাসায় থাকতে পারবি, কোনো সমস্যা। মা বাপ করে। বন্ধু দ্বারা মানুষ এত প্রভাবিত হয়। আলেমদের মধ্যে তিন ধরনের আলেম আছে: ওলামায়ে দৌলা, ওলামায়ে উম্মাহ, ওলামায়ে মিল্লাহ। ওলামায়ে দৌলা হচ্ছে রাষ্ট্রপতি যেদিকে আমিও সেদিকে, উনি যা বলে তা ঠিক। আর মানুষ যেদিকে বলে সেদিকে, এটা হচ্ছে ওলামায়ে উম্মাহ। আর ওলামায়ে মিল্লাহ হক কথা বলে, যদিও এটা সমস্ত মানুষের বিপরীত। যার বুদ্ধি বিবেচনা নাই, ইভ্যালুয়েশন নাই, ভালো মন্দ যিনি জাজমেন্ট করতে পারেন না, যিনি সত্য মিথ্যা ফারাক করতে পারেন না, যার কথা শুনে তার কথাই বিশ্বাস করে ফেলে, এই মানুষগুলো খুবই বিপজ্জনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। যে কোনো কথা আপনি যদি পান, আপনি যাচাই বাছাই করবেন, নাহলে আপনি ভুল করে ফেলবেন। আর আমরা বলি জাহার অটে কিছু বটে। আইয়ুহাল ইখওয়া ওয়াল আখাওয়াত, আল ইয়াওমা আখতুবু আমামাকুম আহমিয়াতু সুহবাতি সালিহিন ফিল ইসলাম ওয়া তুরুকু মা'রিফাতি সাদিকিস সালিহ মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তাওফীক। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা আমাদের কথা অনলাইনে শুনছেন, আইয়ুহাল মুস্তামিউন আল কিরাম, আজকে আপনাদের সামনে আমার খুতবার বিষয় হচ্ছে ইসলামে সালেহ সৎকর্মশীল সঙ্গীর সোহবতের গুরুত্ব এবং সৎ সালেহ সঙ্গী খোঁজার উপায়, চেনার উপায়। এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা ইসলামের সেই প্রথম যুগ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমাদের সাহাবায়ে কেরামের যুগ, আমার যারা সাহাবা রয়েছে তাদের যুগ। এর পরবর্তী হচ্ছে তাবেঈনদের যুগ, এর পরবর্তী হচ্ছে তাবে তাবেঈনদের যুগ, এরপর হচ্ছে ফিতনার যুগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদেরকে, বিশেষ করে আমরা সাহাবায়ে কেরামের ক্ষেত্রে দেখেছি, পারস্পরিক সোহবত, সালেহ বান্দাদের সাথে মেলামেশার কারণে, সাথে থাকার কারণে একটা মানুষের যে ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট, তার যে আখলাক, তার চরিত্র, এমনকি ইমানের বিষয়বস্তু পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। ইসলামে সৎ সোহবত খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। একজন সৎ সঙ্গী যদি আপনার জুটে যায়, দুনিয়ার জীবনে আপনি যেভাবে কল্যাণকামী হবেন, ঠিক তেমনি আখিরাতে কল্যাণকামী হবেন। এটা শুধুমাত্র বন্ধুত্বের ক্ষেত্রে নয়, পারিবারিক বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদফার বিদায়াতিদ দ্বীন। তুমি যদি যুবক হয়ে থাকো, তুমি এমন একজন নারীকে তোমার সঙ্গী হিসেবে তুমি বেছে নাও যে হচ্ছে সৎকর্মশীল, যে আবেদা সালেহা। সে তোমাকে এমন সোহবত দিবে যার মাধ্যমে তুমি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হাসিল করতে পারবে। এবং একজন নারীর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এমন একজন পুরুষকে তুমি নির্বাচন করবে তোমার স্বামী হিসেবে যে হবে সালেহ, মুত্তাকি, মুহসিন, মুখলেস। যদি সে সালেহ বান্দা হয়, সৎকর্মশীল বান্দা হয়, সে তোমাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করবে, সে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে, সে তোমাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হাসিল করবে। অ্যাজ ওয়েল এজ আমরা যে দুনিয়ার জীবনে বন্ধুত্ব স্থাপন করি, মানুষের সাথে আমাদের মেলামেশা হয়, মানুষের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক স্থাপন হয়, ইসলামে এই বন্ধুত্বের সম্পর্কটা খুব ভাইটাল একটা বিষয়। কারণ আমরা সবাই জানি, আমরা যার সাথে চলাফেরা করি তার আচরণের দ্বারা আমরা প্রভাবিত হই। কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। হাদিসটা আবু দাউদে এসেছে, তিরমিজিতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। কোন হাদিসে আর রাজুলু আলা দীনি খালিলি, মানুষ তার বন্ধুর দিন দ্বারা, চিন্তা চেতনা দ্বারা, চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হয়। আপনি যার সাথে চলাফেরা করেন, চট্টগ্রাম ভাষা বলে আর ওয়াই যে ওয়াইবে, ইনার সোডাহালোর বন্ধু, গ্রামের মানুষ, এলাকার মানুষ, আর ওয়াই যে হওয়া চাই, একটু সিগারেট টিগারেট খাই, লেহাপড়া ন করে, একটু গালিগালাজ করে, মাঝে মাঝে মিশি, এরকম আমরা বলি। অনেক সময় বন্ধুত্বের খাতিলে ছোটবেলার বন্ধু, আত্মীয় স্বজন, এই জন্য আমরা অনেক মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করি যারা ব্যক্তি জীবনে সালেহ না, কিন্তু আমরা নিজের অজান্তেও ওই ব্যক্তিদের দ্বারা আমরা প্রভাবিত হয়ে যাই। অনেক সময় বিয়ে শাদী,
ভালো কোনো কাজের ক্ষেত্রে দেখবেন এই সকল মানুষদের ইন্সপিরেশন বা চিন্তাধারা দ্বারা আমরা প্রভাবিত হই এবং আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি, দুনিয়া এবং আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, মানুষ তার বন্ধু দ্বারা, তার সাথে যার সাথে সে চলাফেরা করে তার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, সুতরাং তোমরা যাচাই বাছাই করে দেখবে তাকে তোমার বন্ধু হিসেবে তুমি গ্রহণ করছো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকবে। তোমরা যাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে তারা যেন কি হয়, সত্যবাদী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে, ওয়াকুলিল হক ওয়ালাউ আলা নাফসিক, মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে কোনো কথা যদি তার বিপক্ষেও যায় সে সবসময় হক কথা বলবে। আমরা দেখেছি কোরাইশ বংশের ক্ষেত্রে আবু সুফিয়ানের ঘটনা আমরা জানি। কোরাইশদের মধ্যে একটা স্বভাব ছিল, তারা মিথ্যা কথা বলতো না। বিখ্যাত একটা হাদিস আছে যে রোম সম্রাটের কাছে গিয়ে আবু সুফিয়ান, তখন তিনি মুসলিম ছিলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যাই জিজ্ঞাসা করেছে আবু সুফিয়ান সত্য বলেছে না মিথ্যা বলেছে। অথচ মুমিন বান্দার ক্ষেত্রে আমরা কিন্তু এখন সেই বিষয়টা যাচাই বাছাই করি না। আমরা এখন যাচাই বাছাই করি উনি বুকের উপর নিয়ত বাঁধে কিনা, আমিন জোরে বলে কিনা, আল্লাহ কোথায় আছেন এটা ঠিক আছে কিনা। এটার পাশাপাশি আপনাকে সৎ সোহবতের জন্য শুধু এটা গুরুত্বপূর্ণ নয়, তার আমল আখলাক, তার আদালত আপনাকে দেখতে হবে, তার আচার আচরণ, ক্যারেক্টার এন্ড কন্ডাক্ট কেমন সেটা আপনাকে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য, ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি যাদের সাথে মিশবে তারা যাতে সিদ্দিক হয়, সাদিকুল আমিন হয়, তারা যাতে ভালো বন্ধু হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন খালিলিন মাকিরিন আইনুহু তারানি ওয়া কলবুহু ইয়ারআনি, আল্লাহ আমি এমন বন্ধু থেকে তোমার কাছে পানা চাই, সে বন্ধু হচ্ছে খালিলিন মাকিরিন, এমন এমন বন্ধু যার চোখ আমাকে দেখে আর যার কল্ব আমাকে গোয়েন্দাগিরি করে। ইন রাআ হাসানাতান দাফানাহা, সে যখন আমার ভালো গুণ দেখে তখন সেটা দাফন করে দেয়। ওয়া ইন রাআ সাইয়্যাতান আদাহা, আর সে যখন আমার ছোট্ট একটা ভুল দেখে সেটা মাইক দিয়ে বলে বেড়ায়। এমন বন্ধু থেকে আমি তোমার কাছে পানা চাই। সুতরাং বন্ধুত্ব স্থাপন করার ক্ষেত্রে আপনাকে খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম করে চিন্তা করতে হবে। আপনি যখন কোনো মসজিদে যান, মসজিদে যাওয়ার সময় আপনি মসজিদে গিয়ে সালাত পড়ার আগে দেখেন এখানে কোনো মাজার আছে কিনা, ঠিক না? কারণ আমরা জানি কোনো মসজিদে যদি কবর থাকে ওই মসজিদে সালাত আদায় করা যাবে। আবার মাঝে মাঝে ইমাম সাহেবকেও দেখেন যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এগুলো বলে কিনা, হ্যাঁ? আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় চোখে চুমু খাই কিনা। কেন? এগুলো সুন্নাত দ্বারা প্রমাণিত নয়। এই মানুষগুলোর পিছনে আমরা যদি সালাত আদায় করে থাকি অথবা আমার সালাতটা ইনভ্যালিড হয়ে যাবে, সালাতটা হবে না। কারণ এই মানুষের গুলার মধ্যে তাওহীদের মধ্যে সমস্যা আছে, কি আছে? কিন্তু আমরা অনেক সময় নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করার সময় তার সাথে যখন চলাফেরা করব এভাবে আর তাকে ডিটেকশন করতে চাই না, সার্ভেলেন্স করতে চাই না। অথচ আমাদের জীবনে আমরা যত ভুল সিদ্ধান্ত নিই, দেখবেন যে সকল যুবক ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করে তাদেরকে পালানোর ক্ষেত্রে সৎসাহস দেয় কি মা বাপ? কে দেয়? কে দেয় বলেন তো? যত কাহিনী দেখবেন, নাটক বলেন, সিনেমা বলেন, সব জায়গায় একই কাহিনী। তারা নিয়ে যায় বন্ধু বান্ধব, দোস্ত আমরা আসি, লই যা, কোনো সমস্যা নাই। বন্ধুর বাসায় জায়গা দেয়, তার বাসায় জায়গা দেয়, বন্ধুর বাসায় জায়গা দেয়, দোস্ত আমার বাসায় থাকতে পারবি, কোনো সমস্যা। মা বাপ করে। বন্ধু দ্বারা মানুষ এত প্রভাবিত হয়। সুতরাং আপনাকে যাচাই বাছাই করতে হবে আপনি কোন বন্ধুর সাথে, কোন কলিগদের সাথে আপনি মিশছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 67 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন, কিয়ামতের দিন একজন বন্ধু আর একজন বন্ধুর শত্রু হয়ে যাবে। কি হয়ে যাবে? দুই বন্ধু মিলে অপরাধ করেছেন, আল্লাহর সামনে বলবো, আল্লাহ আমি আসলে চাই নাই, এই আমার বন্ধু আমাকে বেপতি নিয়ে গেছে, আল্লাহ তুমি তো জানো। আর বন্ধু বলবে, আমি কেন নিয়ে যাবো তোরে, আমি বলছি তুইও গেছিস সাথে সাথে, আল্লাহ আমি ওরে নিয়ে। শয়তানকে সেদিন আমরা অভিযোগ করব। এখন আমরা বলি না, কিছুক্ষণ আগে বলছিলাম, আমরা সব দোষ এখন জিনের উপর চাপাই দিই। কিছু হইলে তার মানসিক সমস্যা। কি সমস্যা? এই যে ক্রিকেট কেলেঙ্কারি ধরা পড়লে বলতে মানসিক সমস্যা। বর্তমান একজন রানিং মহিলা এমপি কিছুদিন আগে সাতক্ষীরার 4 আসনের সম্মানিত এমপি সম্পর্কে বললেন, মানুষ যখন বয়স হয়ে যায় তখন মানুষ শিশুসুলভ হয়ে যায়। সুতরাং এই বয়স্ক মানুষের শিশুসুলভ আচরণকে আপনারা ধর্ষণ বলতে পারেন না। এটা একজন সংরক্ষিত মহিলা এমপির বক্তব্য। তা আমাদের চিন্তাধারা অনেকটা এমনই
সেদিন আমরা আল্লাহর কাছে এইভাবেই বলবো, আল্লাহ আমি তো জেনা করি নাই, আসলে এটা শয়তানের ওয়াসওয়াসা ছিল, আল্লাহ আমাকে শয়তান করেছে। আপনি বলছেন না শয়তান আমাদেরকে পদস্খলিত করে, শয়তান বলবে আল্লাহ না আমি তো তারে করাই নাই, আমি তাকে শুধু একটু হিন্টস দিয়েছি। কি দিয়েছি? একটু ইনস্টিগেশন দিয়েছি, তাকে একটু একটু তাকে মোটিভেটেড করেছি, তুমি এটা করতে পারো। সে নিজে নিজেই সব কাজ করেছে, আল্লাহ আমি তাকে করিনি। সেদিন আল্লাহ বলবে তুমি তোমার এই অপরাধের জন্য তুমিই দায়ী, শয়তানকে আর দোষ দিয়ে লাভ নেই। সেই দিন বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন আপনার সাথে আজকে যার ঘনিষ্ঠ বন্ধুত্ব, হ্যাঁ ভাত খেতে পান না, ভাত একজন ছাড়া একজন খেতে পারেন না, কোথাও ঘুরতে যেতে পারেন না, দোস্ত আয়, সেদিন আপনি একজন আরেকজনের শত্রু হয়ে যাবেন। দুইজন মিলে যে অপরাধ কর্মকাণ্ড সব করেছেন, একজন অপরাধের সাক্ষী আরেকজন পায় কি পায়? জান্নাত যদি সে পায়, সে আল্লাহর কাছে এসে তার ওই বান্দাগুলোর জন্য, ওই বন্ধুগুলোর জন্য কি করবে? আল্লাহর সাথে ঝগড়া বিবাদ করবে। সে বলবে আল্লাহ তুমি তো আমাকে জাহান্নাম থেকে জান্নাতে দিলে, আমার কিছু মুত্তাকি বন্ধু ছিল, হয়তোবা তাদের অপরাধ ছিল, কিন্তু তারা সালাত আদায় করত, ভালো কাজ করত, কিন্তু আল্লাহ আমি তাদেরকে দেখেছি তুমি তাদেরকে জাহান্নামে দিয়েছো। আল্লাহ তাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি জাহান্নাম থেকে বের করবে না, ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা এমন ভাবে ঝগড়া করে দুনিয়াতে যেভাবে তোমরা টাকা পাইলে একজন আরেকজনের সাথে ঝগড়া করো। কার সাথে ঝগড়া করবে? আল্লাহর সাথে। কোন বন্ধু? মুত্তাকি বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন হেসে দেবেন, হেসে দিয়ে বলবেন তোমার আর ঝগড়া করার দরকার নাই। যাদেরকে তুমি চিনতে পারো, যারা সালাত আদায় করেছে, সিয়াম রেখেছে, ভালো কাজ করেছে বলে তুমি জানো, তাদেরকে জাহান্নাম থেকে তুলে নিয়ে এসো, আজকে আমি সবাইকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি বান্দা কিয়ামতের বিভীষিকাময় সময়ও আপনাকে ছেড়ে যাবে। কিয়ামতের দিন সবাই সবার শত্রু হয়ে যাবে। ইয়াউমাল ইয়াফিরু মাররু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন পিতা সন্তান থেকে দূরে চলে যাবে, মা তার সন্তান থেকে দূরে চলে যাবে, বাপ তার সন্তান থেকে দূরে সরে যাবে, ভাই ভাই থেকে দূরে সরে যাবে, কেউ কাউকে চিনবে কিন্তু ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি বান্দা। আপনি যার সাথে সৎ সহবত সালেহ বান্দা যদি থাকে, সে আপনার জন্য সুপারিশ করবে, সে আপনার শত্রু হবে না, সে ওই দিনও আপনার জন্য কি করবে? আল্লাহর কাছে শেফাত কামনা করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সৎ সহবত আজকে থেকে আপনাকে ডিসাইড করতে হবে, আপনি যার সাথে চলাফেরা করবেন, মুআমালাত করবেন, সে সালেহ বান্দা কিনা। যদি আপনি ব্যক্তিগতভাবেও সেরকম প্র্যাকটিসিং মুসলিম না হয়ে থাকেন, আপনি যদি একজন ভালো সালেহ মুত্তাকি বান্দার সাথে মিশেন, উইদিন 2 months ইউ উইল সি ইউর ইমপ্রুভমেন্ট ইনশাআল্লাহ। আপনি আপনার উন্নতি দেখতে পাবেন ইনশাআল্লাহ। ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে আমি সালাফদের কোলের দিকে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা সহিহ বুখারীতে 2101 নম্বর হাদিস, সহিহ মুসলিমে এসেছে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আপনারা সবাই হাদিসটা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কামাতালি সাহিবিল মিস্ক ওয়া কাবীরিল হাদ্দাদ। সৎ বন্ধুর সোহবত, ভালো বন্ধুর সোহবত, নেককার বন্ধুর সোহবত এবং বদকার খারাপ বন্ধুর সোহবতের উদাহরণ হচ্ছে মিস্ক এবং এই যে কর্মকারের হাপরের ন্যায়। কামার চিনেন? কামার, কামার যেটা এই যে লোহা ধারায় যে আগুনের যে জিনিস এটা চালায়, এটাকে বলা হয় হাপর। দেখে কি বলে? হাপর। আগুন জ্বালায় এই যে ধারালো অস্ত্র ধার দেওয়ার জন্য, এটাকে বলা হয় হাপর। আর যিনি কামার তাকে বলা হয় কর্মকার। আর মিস্ক হচ্ছে এক ধরনের একটা সুগন্ধি, এক ধরনের একটা সুগন্ধি। সাহেবুল মিস্ক মানে সুগন্ধি বিক্রেতা, আতর বিক্রেতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন ভালো বন্ধুকে আতর বিক্রেতার সাথে, খারাপ বন্ধুকে কর্মকারের হাপরের সাথে। লা ইয়া'দামুকা মিন সাহিবিল মিস্ক ইম্মা তাশতারি আও তাজিদু রিহা। যদি তুমি সুগন্ধি বিক্রেতার সাথে মিশো, তোমার কোনো লস হবে না, তুমি খালি হাতে ফেরত আসবে না। হয় তুমি সুগন্ধি কিনবে, অথবা যা আপনি দেখবেন কোন সুগন্ধি বিক্রেতার কাছে গেলে সে আগে একটু স্যাম্পল লাগাই দেয়, ভাই একটু দেখেন। দেখেছেন কিনা সুগন্ধি বিক্রেতা কেউ যদি আতর বিক্রি করে, আতর নেওয়ার আগে দেখবেন হাতে একটু লাগাই দিছে। কিনছেন আপনি? এরকম কতজন মসজিদের সময় আতর না কিনে বলে আমার আতর কিনা লাগে না, কেন? ওদের নামাজে চাইলে একবার লাগাই দেয়। যদি বা মসজিদের সুন্নায় নাই, ইনশাল্লাহ একজন বসে যাবে এরকম, ইনশাল্লাহ। আল্লাহ বারাকা দান করুক, আমিন।
আপনি যদি সুগন্ধি বিক্রেতার সাথে কোনো সুগন্ধির দোকানে যান, আপনার বন্ধুরা আতরের দোকান আছে, হয় কিনবেন না হলে একটু লাগাই দিবে। আপনি গিয়ে দেখবেন এটা কিসের আতর, তো দেখ না, একটু লাগাই দিবে। আমাদের মধ্যে দেখবেন কারো আতর নিয়ে আসলে একটু লাগাই দেবে, নেন একটু লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন। হয় আপনি আতর কিনবেন, অথবা আপনাকে আতর লাগিয়ে দিবে, অথবা আপনি যে আতরের দোকানে ঢুকেছেন, শরীরের মধ্যে আতরের ঘ্রাণটা লেগেছে, বাইরে যখন মানুষ আসবে আপনার শরীর থেকে আতরের সুঘ্রাণ পাবেন। ভালো বন্ধুর উদাহরণ। আপনি যদি তার কথা নাও শুনেন, তার সোহবতের মাধ্যমে আপনার পুরো শরীরের মধ্যে সুঘ্রাণ হয়ে যাবে। এটা হচ্ছে মানুষের সোহবতের ইমপ্যাক্ট। মানুষ এইভাবে প্রভাবিত হয়। আপনি যখন কাপড়ের দোকানে যাবেন, পাঞ্জাবি পরে আপনি গ্লাসে মিররের দিকে তাকাচ্ছেন, আবার কিছুক্ষণ পরে বলতেছেন, দোস্ত কেমন লাগে একটু দেখতো। এই যে বিয়ের সময় শেরওয়ানি পরার জন্য বিভিন্ন শেরওয়ানি স্যাম্পল করে হাঁটে, সাথে কারে নিয়ে যায়, বন্ধুরা দোস্ত কোনটাতে সুন্দর লাগে দেখতো। এত ইম্পর্টেন্ট বিষয় বন্ধু সোহবত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বন্ধু সোহবতকে সুগন্ধির সাথে তুলনা করেছেন। আর যদি আপনি খারাপ বন্ধুর সাথে যদি আপনি মিলামেশা করেন, ওয়াকিরুল হাদ্দাদ ইউহরিকু বাদানাক আও সাওবাক, যদি আপনি কামারের হাপরের দোকানে যান, সে হয়তোবা আগুনেরটা দৌড়ে এসে বাতাসের সাথে এসে আপনার মুখ জ্বালিয়ে দিবে, অথবা আপনার কাপড়ের মধ্যে আগুন লেগে যাবে। কোনোটাই যদি না হয়, আও তাজিদু মিনহু রিহান খাবিসা, আপনি যদি কিছুক্ষণ 5 মিনিট দাঁড়ান, যাওয়ার পরে আপনার শরীর থেকে ওই যে হাপরের দুর্গন্ধটা বের হবে। খারাপ মানুষের সাথে মিশলে আপনার কি হবে? হয়তো আপনি তার খারাপ অভ্যাসটা নেননি। ধরেন আপনার বন্ধু সিগারেট খায়, আপনি সিগারেট খান নাই, আপনার সামনে সে সাথে সিগারেট খায়, আপনি খাচ্ছেন না। ক্ষতিটা দুই দিকে। একদিকে আপনি যখন ঘরে যাবেন, মানুষ বলবে, আপনার ফ্যামিলি মেম্বাররা বলবে, আপনার শরীর থেকে সিগারেটের গন্ধ আসতেছে কেন ভাই? কারণ যারা সিগারেট খায়, আপনি যদি এরা ওয়াশরুমেও যায়, আপনি পরবর্তীতে ওয়াশরুমে যাওয়ার পরে মনে করতে পারবেন এখানে আমার আগে কোনো বিড়ি খোর আসছে। মানে পুরা দুনিয়ার পানি দিলেও ওনার এই বিড়ির গন্ধ যাবে না। আরেকটা ক্ষতি হচ্ছে, আমরা বলি নন স্মোকিং, আপনি ক্যান্সার সহ ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে যাবে। যারা সিগারেট খায় তাদের যে ধোঁয়াটা বের হয়ে দিচ্ছে, এটা যারা নন স্মোকার এদের ক্ষতিটা বেশি হয়। তাহলে আপনি সিগারেট যে খায়, এরকম অসৎ সঙ্গীর সাথে মিশার কারণে শারীরিকভাবে ক্ষতি হলেন, পারিপার্শ্বিকভাবে আপনি ক্ষতি করবেন, আপনার কোনো ফায়দা হবে? সুবহানাল্লাহ। এরপরেও আমরা বন্ধু যাচাই বাছাই করার সময় সোহবত, যার সাথে চলাফেরা করব, তার সাথে দিনী দাওয়াতি কাজ করব, তার সাথে মুআমালাত করব, আমরা এই বিষয়গুলো যাচাই বাছাই করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত কওল রয়েছে, যেটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি তার ইহয়া উলুমুদ্দিনের মধ্যে এটা নকল করেছেন, এবং ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তার বাহজাতুল মাজালিস ওয়া উনসুল মাজালিস কিতাবের মধ্যে এটা নকল করেছেন। তিনি বলছেন, মা উতিয়াল আবদু বাদাল ইসলামি নি'মাতান খায়রা মিন আখিন সালেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, ইসলাম হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আর ইসলামের পরে তার বান্দাকে আল্লাহ সবচেয়ে বড় যেটা নিয়ামত দিয়েছেন সেটা হচ্ছে আখিন সালেহ, সৎ বন্ধু, দিনী ভাই। সুবহানাল্লাহ। ফাইদা ওয়াজাদা আহাদুকুম উদ্দান মিন আখিহি, তোমরা যদি কোনো সৎ নেককার বান্দাকে তোমার বন্ধু হিসেবে পেয়ে যাও, তাকে তুমি আঁকড়ে ধরিও। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইযা কানা লাকা সাদীকুন ইউঈনুকা আলা তাআ ফাশুদ্দা ইয়াদাইকা বিহি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, যদি তোমার কোনো বন্ধু থাকে, ইউঈনুকা আলা তাআ, যিনি তোমাকে আল্লাহর আনুগত্যের দিকে তোমাকে নিয়ে যায়, ইবাদতের দিকে, ভালো কাজের দিকে তোমাকে ডাকে, তোমাকে উৎসাহিত করে, ফাশুদ্দা ইয়াদাইকা বিহি, তার হাতকে তুমি শক্ত করে ধরো। সুবহানাল্লাহ। কারণ ফাইন্না ইত্তিখাদা সাদীকি সাব, কারণ এরকম সালেহ বান্দাদেরকে পাওয়াটা কঠিন, ওয়া মুফারাকাতাহু সাহলা, কিন্তু তাদের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সহজ। এটা ইমাম আবি নুআইম আল-আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাবাকাতুল আসফিয়ার মধ্যে বর্ণনা করেছেন। ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইখওয়ানুনা আহাব্বু ইলাইনা মিন আহলিনা ওয়া আওলাদিনা। আমাদের যারা দিনী ভাই রয়েছে, দিনী ভাই কারা? যাদের মধ্যে দিন আছে, এরা হচ্ছে দিনী ভাই। দয়ব দর্ঘিকার দন্তে নরসিকের নি, আর দিন, ঠিক আছে, দিনের ভাই না, দরসিকের দি দন্তের না, কেন না।
তারা হচ্ছে আমাদের দিনী ভাই। যারা দিনী ভাই এরা হচ্ছে আমাদের ভাই। আহাব্বু ইলাইনা, আমাদের কাছে অধিক প্রিয়, মিন আহলিনা ওয়া আওলাদিনা, আমাদের পরিবার, আমাদের স্ত্রী, সন্তান, পিতা মাতা, ওয়া আওলাদিনা, এবং আমাদের সন্তানের চেয়ে আমাদের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কে বলছেন? হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাবি। লিমাদা? লিআন্না আহলানা ইউযাক্কিরুনানা বিদ-দুনিয়া, কারণ আমাদের পরিবার আমাদেরকে কিসের কথা স্মরণ করে দেয়? দুনিয়া। চাল লাগবে, ডাল লাগবে, বেবির ডায়াপার শেষ, ঠিক না? মা বাপ বলবে ওষুধ লাগবে, বাপ ডাক্তারের কাছে যাইতে হবে, আমার প্রেশার বাড়ি গেছে। যারা আহাল পরিবার, ইউযাক্কিরুনানা বিদ-দুনিয়া, দুনিয়ার কথা তারা আমাদেরকে বেশি বেশি মেসেজ করবে। ওয়া ইখওয়ানানা, কিন্তু আমাদের দ্বীনি ভাইরা ইউযাক্কিরুনানা বিল আখিরাহ, আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিবে। আর দ্বীনি মজলিসের মধ্যে যারা এই যে ফানি বক্তব্যের বদলে যারা অশ্লীল কথা বলে, তারা কখনো দ্বীনি ভাই হতে পারে, এটা অনলাইন হোক অফলাইন হোক। যে ব্যক্তি ফাহিশ কথা বলে, অশ্লীল কথা বলে, সে কখনো দ্বীনি ভাই হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কঠোরভাষী ছিলেন ওলীদ বিন মুগীরা। আবু জেহেল, আবু লাহাব ছিল, ওলীদ বিন মুগীরা খুব কর্কশভাষী ছিল। যারা কর্কশভাষী ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন কোরআনে। আবু লাহাবের ক্ষেত্রে কি বলেছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ঠিক আছে? ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, উম্মু জামিল, এই মহিলাটা খুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করত। আবু লাহাব এবং তার স্ত্রী। আপনারা অনেকে অবাক হয়ে যাবেন, লাহাব মানে কিন্তু অঙ্গার, আগুন। লাহাব মানে কি? আগুন। এই আবু লাহাব মরে যাওয়ার 10 বছর আগে আল্লাহ সূরা লাহাব নাজিল করেছেন। তুই কখনো ঈমান আনতে পারবি না। কেন? সে আল্লাহর ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে মিথ্যা কথা বলতো, গালিগালাজ করত। তার হেদায়েত আল্লাহ তার মৃত্যু 10 বছর আগে বন্ধ করে দিয়েছে, এবং তার স্ত্রীও। এই দুইজন ব্যক্তি আল্লাহ রাসূল তাদের আবু লাহাবের মৃত্যু 10 বছর আগে সূরা লাহাব নাজিল হয়েছে। তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিকি করেও ইসলাম গ্রহণ করলে ইসলাম ভুল প্রমাণিত হতো। আরেকজন ব্যক্তি ছিল ওলীদ বিন মুগীরা, যার সম্পর্কে আল্লাহ বলছেন উতুল্লিম বা'দা যালিকা জানি। উতুল্লিম, সে কর্কশভাষী, মিথ্যাবাদী, মিথ্যা রটায়। এজন্য বা'দা যালিকা জানিম, বংশের দিক থেকে সে জারজ সন্তান, সে নিজেও জানতো না। সে যে হারামজাদা সে নিজেও জানে না। এই জন্য অশ্লীলবাসীরা কখনো দ্বীনি ভাই হতে পারে না। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তার সাইকোলজি, তার জিনগত সমস্যা থেকে যায়। দেখেন, ওলীদ বিন মুগীরা অশ্লীলবাসী হচ্ছে, অথচ তার জিওলজিক্যাল জেনেটিক্যাল প্রবলেম, সে আসলে কি সন্তান? জারজ সন্তান, যার কারণে ফিতরতগতভাবে তার ভালো জিনিস আসে না। আর ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুশরিক অবস্থায়, তাকে কেউ মুশরিক বলতে পারেনি। কেন? ওসমান বিন আফফান কখনো মূর্তি পূজা করেননি এবং কোনো অশ্লীল কাজ করেননি। অন্যান্য অনেক সাহাবী জিনা করতেন, মদ খেতেন, অনেক অশ্লীল কাজ করেছেন, পরে তওবা করেছেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো বেকানা নারীর দিকে কখনো তাকাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একসময় হাঁটু উরু দেখা যাচ্ছিল, আমরা যেটাকে রান বলি আর কি, উরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়েছিলেন, তার উরু দেখা যাচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে শুয়েছিলেন, ওনার উরু দেখা যাচ্ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাম দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন এবং কাপড় টেনে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শ্বশুর আসছে দুইটা, আবু বকরও শ্বশুর, ওমরও শ্বশুর, শ্রদ্ধাভাজন মানুষ, দুইজন লোক আসছে, আপনি উরু দেখা দেখাই শুয়ে আছেন। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোকার পরে আপনি উঠে দাঁড়ালেন, কাপড় টেনে দিলেন। আয়েশা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত লজ্জাশীল মানুষ, এত পবিত্র, তাকে দেখলে স্বয়ং ফেরেশতারা লজ্জা পায়, আমি লজ্জা পাবো না? সুবহানাল্লাহ। যে ব্যক্তি অর্থাৎ ইসলাম গ্রহণ করার আগেই যার এই ফিতরাত ছিল, তাহলে তার জেনেটিক্যাল ফিতরাতই এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, তিনি তার জীবদ্দশায় কখনো শিরিক করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে তাহান্নুস করতেন, কিন্তু কখনো লাত উজ্জা মানাতের ইবাদত করেননি। জেনেটিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখলেস মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে ওই নবী রাসূলদেরকেই রাসূল নবী হিসেবে বাছাই করতেন, যারা তাদের গোত্রের মধ্যে সবচেয়ে ভালো লোক। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আমি তোমাদের থেকে তোমাদের একজনকে রাসূল করে পাঠাই। ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল হিসেবে মনোনীত করেন, যে তার জাতির মধ্যে সবচেয়ে ভালো লোক, সালেহ লোক, যে কখনো অন্যায় কাজ করে না। এই জন্য নবী রাসূলরা মাসুম। সুবহানাল্লাহ। তাহলে এটা জেনেটিক্যাল বিষয়।
সুতরাং যার ভিতরে আপনি দেখবেন, অনেক মানুষ আপনি দেখবেন ফিতরতগতভাবে খুব ভালো মানুষ, এটা তার জেনেটিক্যাল, জিনগত। এই জন্য আপনি কিছু মানুষ দেখবেন ইবাদত বন্দেগী সব করে, কিন্তু তার মুখের ভাষার দিকে তাকানো যায় না, এত অশ্লীলভাষী। হয়তোবা তার মধ্যে জেনেটিক্যাল সমস্যা থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত করুন, আমিন। এই জন্য আল্লাহ রাসূল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাদের দ্বীনী ভাই যারা রয়েছে তারা আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি দ্বীনী ভাইদের একটা মিসাল দিয়েছেন, ওমিন সিফাতিহিম আল ইসার। দ্বীনী ভাইদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি? আল ইসার। সেটা মনে রাখবেন, দ্বীনী ভাইরা সবসময় নিজের স্বার্থের চেয়ে তার দ্বীনী ভাইয়ের স্বার্থকে বেশি প্রাধান্য দেয়। নিজের উপরে তার দ্বীনী ভাইকে কি দেয়? প্রাধান্য দেয়। অর্থাৎ আমি একটা জিনিস আমি পাবো, আমার ভাইও পাবে, তাহলে সে নিজের থেকে তার ভাইকে বেশি প্রাধান্য। এখন তো আমরা নিজেদেরকে যদি প্রাধান্য না দিই, তাহলে দ্বীনী ভাইয়ের সম্পর্ক কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। কথা বুঝেন না? ধরেন একটা মাদ্রাসা কমিটি করে দিলাম, সবাই দিনদার লোক, এখন সেক্রেটারি বানালাম একজন রে, এখন যিনি আবার অর্থ সম্পাদক হয়েছে উনি ওনার সেক্রেটারি বানালো কেন? আমি আর কমিটিতেই থাকবো না। দ্বীনী ভাইদের একটা লক্ষণ হচ্ছে আল ইসার, সবসময় কম্প্রোমাইজ করা। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের ক্ষেত্রে দেখা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নতুন নতুন সাহাবী হতো, মুহাজির সাহাবী, তাদেরকে 100 উট, 200 উট, 300 উট দিয়ে দিতেন। আনসার সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কিছু দিবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো, আমি তোমাদের সাথে যাবো, আর কিছু লাগবে? সুবহানাল্লাহ। মেনে নিয়েছেন? কি নিয়েছেন? মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলতেন মেনে নিতেন। এটা হচ্ছে দ্বীনের সম্পর্ক, এরাই হচ্ছে দ্বীনী ভাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইতাবিরুন নাসা বিআখদানিহিম। একটা মানুষকে তুমি মূল্যায়ন করবে তার বন্ধুকে মূল্যায়ন করার মাধ্যমে। অর্থাৎ একজন মানুষ দিনদার কিনা, তাকে আপনি কিভাবে দিনদার হিসেবে বুঝবেন সেটা আপনি যাচাই বাছাই করবেন, তবে বিবেচনা করবেন সে কার সাথে মিশে সেটা দিয়ে। একজন দিনদার ব্যক্তি যদি কোনো অসৎ ব্যক্তির সাথে মিশে, তাহলে আপনি কনফার্ম থাকবেন এই লোক পরিপূর্ণ মুত্তাকি বান্দা নয়। কারণ তাহলে সে বদকার লোকের সাথে, খারাপ লোকের সাথে মিশতে পারে। ধরেন ফেসবুকে একজন অশ্লীল কমেন্ট করলো, আর একজন আপনার সাথে যে যাকে আপনি দেখলেন খুব ভালো মানুষ, সেই দেখলেন যে একটা খারাপ কমেন্ট করলো। আপনি চিন্তা করলেন এরকম একটা দিনদার মানুষ কপালে দাগ ফেলে ফেলছে, কপালে দাগ হয়ে গেছে নামাজ পড়তে পড়তে, এরকম কমেন্ট করতে পারে মানুষ? এই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কোন মানুষ ভালো কিনা সেটা যাচাই করবে, তার সাথে কারা কারা আছে সেটা যাচাই বাছাই করবে। কেন? ফাইন্নাল মারআ লা ইউখাদিনু ইল্লা মান ইউজিবুহু। কারণ মানুষ এমন ব্যক্তিকে বন্ধু বানায় যাকে সে পছন্দ করে এবং যার চিন্তাধারার সাথে সে সহমর্মিতা পোষণ করে। আল্লাহু আকবার। এটা ইমাম আল আজুরি তার শরিয়ার কিতাবের মধ্যে এটা নকল করেছেন, এবং ইমাম ইবনুল বাত্তাহ তিনি তার আল ইবানাতুল কুবরা এই কিতাবের মধ্যে তিনি নকল করেছেন। সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ালিয়াকুন জালিসুকা মান ইউজাহিদুকা ফিদ দুনিয়া। তোমার এমন বন্ধুর সাহচর্য, সোহবত গ্রহণ করা উচিত যে তোমাকে ইউজাহিদুকা ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে যে তোমাকে জাহেদ করে ফেলবে, দুনিয়ার ব্যাপারে তোমাকে নিরুৎসাহিত করবে, দুনিয়ার লোভে তোমাকে ফেলবে না, যার কথা শুনলে তুমি দুনিয়া বিমুখ হয়ে যাবে। ওয়ায়ুরাগগিবুকা ফিল আখিরাহ, যে তোমাকে আখিরাতমুখী করবে। এমন ব্যক্তির সাথে, এমন বন্ধুর সাথে তুমি সহবত গ্রহণ করবে যে তোমাকে দুনিয়ার লোভ লালসার প্রতি তোমাকে আকৃষ্ট করাবে না, তোমাকে আখিরাতের প্রতি তোমাকে আকৃষ্ট করাবে। ওয়া ইয়াকা ওয়াল মুজালাসাতা আহলিদ দুনিয়া আল্লাযীনা ইয়াখুদুনা ফি হাদীসিদ দুনিয়া। তুমি যারা আহলুদ দুনিয়া, দুনিয়াদার ওই ব্যক্তিদের থেকে তোমার উঠা বসা করা হারাম। ওয়া ইয়াকা ওয়া মুজালাসাতা আহলিদ দুনিয়া, ওই দুনিয়াদারদের সাথে সহবত করা তোমার জন্য নিষেধ, সাবধান থাকবে। কারা? আল্লাযীনা ইয়াখুদুনা ফি হাদীসিদ দুনিয়া, যারা সবসময় শুধু দুনিয়ার কথাবার্তা নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? নামাজ কালাম পড়ে। হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে আমি গিয়েছি মহেশখালীতে, ছোট মানুষ, ছোট ছোট বাচ্চা। আমার মেয়েকে জিজ্ঞেস করে আপনি আর্জেন্টিনা না ব্রাজিল? আমার মেয়ে কখনো খেলা দেখে না, বলে আর্জেন্টিনা কি? সে বলতেছে, এনে সে ব্যঙ্গ করে করে বলে আজরাইলটিনা, ফাজিল। আমাকে সেগুলো বলতেছে, আব্বা আর্জেন্টিনা ব্রাজিল এগুলো কি? আমাদের চিন্তাধারা হচ্ছে আপনি নামাজ পড়েন, সব করেন, আবার গিয়ে খেলা দেখেন। বলতে একটু করে ভাই এত কি করা যায়? আমি আমার অনেক দিনদার ভাইকে দেখেছি, খতিব মানুষ। কি মানুষ? খতিব। খতিব মিম্বরে দাঁড়ায়,
দেখলাম যে উনি গেমস খেলে, পাকিস্তান সাপোর্ট করে, গেমস খেলে। তো ওনাকে বললাম আপনি গেমস খেলেন, গেমস তো আমাদের যারা জমহুর যারা সালাফ ওনারা তো এটাকে নিষেধ করেছেন, বিশেষ করে হাতে যে গেমসটা খেলা হয়, ভিডিও গেমস, অল কাইন্ডস অফ ভিডিও গেমস মামনু, নিষেধ, এটাতে কোনো কল্যাণ নাই। তিনি বলছেন আসলে এই গেমসটা আমার রক্তের সাথে মিশে গেছে, কিছু করার নাই। খতিব মানুষ, এই জন্য আমি অনেকের কাছে শত্রু হয়ে গেছি, আল্লাহুল মুস্তাআন। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য ওই ব্যক্তিরা যারা দুনিয়াবী আলোচনা নিয়ে বেশি প্রাধান্য দেয়, সে কখনো দিনদার নয়। এবার তিনি বলছেন فإنهم يفسدون عليك دينك وقلبك, যদি তুমি তার সাথে মিশো তাহলে সে তোমার দিন এবং তোমার কল্প দুইটাকে ফাসাদে ভরে দিবে, নষ্ট করে দিবে। আল্লাহু আকবার। এটা ইমাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহির যে বক্তব্যটা, এটা হাফেজ আবু নুআইম আল-আসবাহানি তিনি তার হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া এর কিতাবের মধ্যে কথাটা নকল করেছেন। তাহলে আমরা সালাফদের বক্তব্য থেকে খুব সুস্পষ্টভাবে জানতে পারি তারা সৎ সহবত, সলেহ মানুষের সোহবতকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ, আজকে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ একটা গল্প শুনতেছিলাম। আমার যিনি সফর সঙ্গী ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, আমাদের বাইতুর রহমান আহলাদিস জামে মসজিদের মোতওয়াল্লি, ওনার মাধ্যমে মূলত আমরা আল মারকাজুল ইসলামী সালাফি চট্টগ্রাম এবং বাইতুর রহমান জামে মসজিদের জায়গা সেটা পেয়েছি। উনি আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছেন, ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে কবুল করে। তো যাই হোক, উনি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির একটা গল্প বলছিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ বিখ্যাত একজন সালাফ। তিনি বলছেন ইয়া মুগীরা, তার একজন ছাত্র মুগীরাকে তিনি বলছেন কুল্লু আখিন ওয়া জালিসিন ওয়া সাহিবিন লা তাস্তাফিদু মিনহু ফি দীনিকা খায়রান ফানবিত আনকা সুহবাতাহ। কুল্লু আখিন, প্রত্যেক ভাই, কারা কারা? জালিসিন, যার সাথে তুমি উঠা বসা করো, ওয়া সাহিবিন, যার সাথে তুমি চলাফেরা করো, ওয়া আখিন, তোমার ভাই হিসেবে যাকে মনে করো, লা তাস্তাফিদু মিনহু ফি দীনিকা খায়রান, যে তোমার দ্বীনের ক্ষেত্রে তোমার কোনো কল্যাণ করে না, ফানবিদ আনকা সুহবাতা, তার সোহবত, তার সঙ্গ সাথে সাথে ত্যাগ করো। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, তিনি এটা আদাবুদ দুনিয়া ওয়াদ দ্বীনের মধ্যে ইমাম মাওয়ারদি রাহমাতুল্লাহ আলাইহি এটা নকল করেছেন। সর্বশেষ ইমাম জাফর আস-সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার সন্তান মুসা আল কাযিম, বিখ্যাত সালাফ, তিনি বলছেন এই হাদিস, এই কথাটা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তার ইহয়া উলুমুদ্দিনের মধ্যে এটা নকল করেছেন। আল হাফিজ ইবনে হাদার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তারিখ ও দিমাশকের মধ্যে, এটা হাফিজ ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তার তারিখ ও দিমাশকের মধ্যে এই কৌলটা নকল করেছেন। জাফর আস-সাদিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সন্তান মুসা আল কাযিম রাহিমাহুল্লাহ তাকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তাহসাব খামসা, তুমি পাঁচজন ব্যক্তির সোহবত গ্রহণ করবে না। এই কৌলটা একটু ভালো করে শুনবেন। পাঁচজন ব্যক্তির, যে ব্যক্তির মধ্যে পাঁচটা স্বভাবের একটা স্বভাব থাকবে, তার সঙ্গী তুমি কখনো হবে না। আল আউয়াল, এক নাম্বার আল কাযযাব, যে ব্যক্তি মিথ্যা বলে তুমি কখনো তার সোহবত গ্রহণ করবে না, তার সঙ্গী সাথী কখনো হবে না। কেন? ফাইন্নাহু ইউকাররিবু লাকাল বাঈদা ওয়া ইউবাঈদু লাকাল কারীবা, কারণ সে তোমাকে দূরের জিনিস কাছে নিয়ে যায়, কাছের জিনিস দূরে নিয়ে আসে। এটার মানা হচ্ছে সে তোমাকে সঠিক বিষয় সম্পর্কে পথভ্রষ্ট করে দেয়, তথ্য বিকৃত করে দেয়, সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে সত্য হিসেবে তোমার কাছে উপস্থাপন করে। মিথ্যাবাদীর স্বভাবই এটা। আপনার মিথ্যাকে মনে হবে সত্য, সত্যকে মনে হবে মিথ্যা। এই জন্য জাফর আস-সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তুমি কখনো মিথ্যাবাদী যে তার সোহবত গ্রহণ করবে না। ফাইন্নাহু ইউকাররিবু লাকাল বাঈদা ওয়া ইউবাঈদু লাকাল কারীবা। ওয়াল আহমাক, আহমক বুঝেন? এটা আরবি শব্দ। আহমক, আহমকের সোহবত আপনি গ্রহণ করবে না। বাংলা কথা দ্বারা হয় সহজ সরল, বেকুব। অনেকে বলে না ভাই আমি খুব সহজ সরল। জাফর আস-সাদিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন দিনদার সহজ সরল বেকুব মানুষের সোহবত তুমি কখনো নেবে না। লিমাদা, কেন? ফাইন্নাহু ইউরিদু আন ইয়ানফাক ফায়াদুররাক, কারণ সে তোমার কল্যাণ করতে গিয়ে তোমার ক্ষতি করে ফেলবে। আপনার করতে চাইবে উপকার, হয়ে যাবে কি ক্ষতি। বিগাইরি ইলম, কারণ তার অজ্ঞতা।
সে ভালো মন্দ ফারাক করতে জানে না। এটাকে আমরা বাংলা ভাষায় বলি সহজ সরল। সহজ সরল মানুষটা খুব ডেঞ্জারাস। অন্যায় করে ফেলার পরে বলে ভাই আমি তো সহজ সরল মানুষ। এরকম একজন সহজ সরল রাজা ছিল। সহজ সরল রাজার উপকার করতে গিয়েছেন ওজির, চিকিৎসক দুইজন চিকিৎসককে বলল যে আপনারা তো আমার চিকিৎসক, ডাক্তার মানুষ, কবিরাজ মানুষ, আমার ইদানিং শরীর মোটা হয়ে যাচ্ছে, শরীর দুর্বল লাগতেছে, হ্যাঁ, আমার হাঁটা চলা করতে একটু বুক ধরফর করে, কি করা যায়? তো একজন জ্ঞানী গুণী যিনি আছে, ভালো মানুষ, হ্যাঁ, সত্য মানুষ, জ্ঞান রাখে, ডাক্তার বলতে মানে হে আমাদের রাজা, আপনার কোলেস্টেরল বেড়ে গেছে, এই জন্য হয়তো আপনার প্রেশার সমস্যা হচ্ছে, এই জন্য কোলেস্টেরল বাড়ে, এই জন্য যে খাবারগুলো আছে এগুলো আপনি অ্যাভয়েড করবেন। যেমন রেড মিট, গোস্ত খাবেন না, ডিম খাবেন না, এগুলো আপাতত আপনি যদি একটু অ্যাভয়েড করেন, আর একটু যদি আপনি মোটামুটি একটু সিয়াম রাখেন, খানা দানা না খান, মোটামুটি আপনি সুস্থ হয়ে যাবেন। হয়তো যাক, ভালো পরামর্শ পাইলাম। এবার কতগুলো দালাল ডাক্তার আছে না, হ্যাঁ, আলেমদের মধ্যে তিন ধরনের আলেম আছে, ওলামায়ে দৌলা, ওলামায়ে উম্মাহ, ওলামায়ে মিল্লাহ। ওলামায়ে দৌলা হচ্ছে রাষ্ট্রপতি যেদিকে আমিও সেদিকে, উনি যা বলে তা ঠিক, আর মানুষ যেদিকে বলে সেদিকে, এটা হচ্ছে ওলামায়ে উম্মাহ। আর ওলামায়ে মিল্লাহ হক কথা বলে, যদিও এটা সমস্ত মানুষের বিপরীত। এরকম কিছু দরবারি ডাক্তারও থাকে। বলতে সম্মানিত রাজা, আপনাকে এই যে ডাক্তার পরামর্শ দিল আপনার কেমন লেগেছে? বললাম আমার তো খুব ভালো লাগছে। বললাম আপনার ভালো লাগে না, এ তো আপনারা মেরে ফেলার ধান্দা করছে। বলতে কেমন? বলতে আপনি যদি না খাই থাকেন আপনি দুর্বল হয়ে যাবেন না? আচ্ছা হ্যাঁ, আমি তো রোজা রাখলে দুর্বল হয়ে যাবো। আপনি যদি দুর্বল হয়ে যান, আপনি যদি গোস্ত না খান শক্তি পাবেন না। এই ডাক্তার সাহেব আপনি দুর্বল হয়ে যান এবং আপনাকে আপনার শত্রুপক্ষে মেরে ফেলুক, আরেকজন রাজা হোক। বলতে বলেন কি, তাকে হত্যা করো। আসলে রাজা মশাই ছিল সহজ সরল। কি ছিল? সহজ সরল। এই আহম্মক ভালো ডাক্তারকে মেরে দিয়েছে। এই জন্য জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আহম্মকের সহবত গ্রহণ করবেন না। যার বুদ্ধি বিবেচনা নাই, ইভ্যালুয়েশন নাই, ভালো মন্দ যিনি জাজমেন্ট করতে পারেন না, যিনি সত্য মিথ্যা ফারাক করতে পারেন না, যার কথা শুনে তার কথাই বিশ্বাস করে ফেলে, এই মানুষগুলো খুবই বিপজ্জনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। যে কোনো কথা আপনি যদি পান, আপনি যাচাই বাছাই করবেন, নাহলে আপনি ভুল করে ফেলবেন। আর আমরা বলি যাহা রটে কিছু বটে। কথাটা বলেই দিলাম, এটা হারাম। যাহা রটে কিছু বটে মানে এটা তো অ্যাডলফ হিটলারের বক্তব্য, যে তার তথ্যমন্ত্রীকে বলেছিল খালি মিথ্যাই বলতে থাকবে, একসময় এটা সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই মিডিয়া সন্ত্রাস, তথ্য সন্ত্রাস সর্বপ্রথম চালু করেছিল কে? অ্যাডলফ হিটলার। মানে সে শুধু মিথ্যা ছড়াতো তার মিডিয়ার মাধ্যমে, এবং এটা মানুষ শুনতে শুনতে এমন হয়ে গেছে মনে হয় এটাই খাঁটি, মানে এতবার বলতেছে কা। কথা বুঝেন নাই? একটা মিথ্যাকে এস্টাবলিশ করার এটা হচ্ছে সবচেয়ে বড় উপায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। সবসময় হকের পক্ষে থাকবেন যদি আপনি একজন হন, এটাই হচ্ছে জামাত, এটাই হচ্ছে কি হক জামাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকপন্থীদের সাথে হওয়ার তৌফিক দান করুক, আমিন। তাহলে আহমকের সঙ্গে হওয়া যাবে না, কারণ সে আপনার লাভ করতে চাইবে। আসলে তার অন্তর ভালো, সে কি বলবে, ভাই আমি আপনার ভালো চাইছি কিন্তু ক্ষতি হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, সরি, আমাকে মাফ করে দিয়ে। 3 নম্বর হচ্ছে আল বখিল, কৃপণ। কৃপণের সমস্যা কি? ফাইন্নাহু ইয়াকতাউ বিকা আহওয়াজা মা তাকুনু ইলাইহি। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে সে আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার যখন খুব প্রয়োজন তখন সে আপনাকে কোনো সহযোগিতা করবে, সে জানে আপনার অবস্থা খারাপ, সে জানে আপনি টাকা ফেরত দেবেন, তারপর আপনাকে সে দেবে না। বখিল, সহযোগিতা করবে না। যখন আপনার সুসময় ছিল আপনার সাথে ছিল, যখন আপনার খারাপ অবস্থা হয়ে গেছে বলতে এর থেকে আর ধান্দা নেওয়ার সময় নেই। এরকম বখিল মানুষ থেকে যারা মানুষের বিপদের সময় এগিয়ে আসে না, আপনি তার বিপদে এগিয়ে এসেছেন, তার যখন বিপদ হয়েছে এখন আপনার আর খবর, আপনার ফোন রিসিভ করে না, এই মানুষগুলোর সহবত আপনি গ্রহণ করবেন না। 4 নম্বর হচ্ছে ওয়াল জাবান, ভীরু, কাপুরুষ, ভীতু টাইপের লোকের সহবত কখনো গ্রহণ করবেন না। কেন? ফাইন্নাহু ইউসলিমুকা ওয়া ইয়াহরুবু ইনদা শিদ্দা। আপনার বিপদের সময় শত্রুর কাছে আপনারে দিয়ে এসে পালাই যাবে। কথা বুঝতে পারছেন? একটা ঘটনা, সেটা কতটুকু সহি আমার জানা নেই, যেহেতু একটা ডকুমেন্টারিতে দেখেছিলাম, সারাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারাকে যখন ওই অত্যাচারী রাজার কাছে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল অন্যায় কাজের জন্য, কারণ সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দরী মহিলা ছিলেন,
তাকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তার সাথে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও ছিল। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বদকার ছিলেন না নেককার ছিলেন? নেককার ছিলেন, বদকার ছিলেন। এই লূত আলাইহিস সালামের স্ত্রী পালাই গেছে, পালাই গিয়ে লুকাই লুকাই দেখতেছে কি হইতেছে। পরে দেখতেছে সারাকে ধরে নিয়ে যাচ্ছে, আর লূত আলাইহিস সালামের স্ত্রী চিন্তা করতেছে, চাচা আপন প্রাণ, জীবন বাঁচা কি ফরজ। এই ধরনের কিছু বিশু কাপুরুষ আমাদের সমাজেও আছে। জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলছে, ফাইন্নাহু ইউসলিমুকা ওয়া ইয়াহরুবু ইনদা শিদ্দা। আপনার যখন কঠিন মুসিবতে আপনি পড়বেন, সে দেখবেন সটকে পড়বে, শত্রুর মুখে আপনাকে রেখে দিয়ে সে পালিয়ে চলে আসবে। এরা হচ্ছে ভীরু কাপুরুষ। যারা ভীতু টাইপের লোক, এদের সোহবত কখনো গ্রহণ করবেন না। কাপুরুষ টাইপের লোকের সোহবত গ্রহণ করবেন না, যত বড় দিনদার হোক। 4 নম্বর হচ্ছে আল ফাসিক, ফাসিক ব্যক্তি। কেন? ফাইন্নাহু ইয়াবিউকা বিআকলাতিন ওয়া আকাল্লি মিনহা। কারণ সে আপনাকে কিছু খাবার বা তার চেয়ে নিকৃষ্ট কিছুর বিনিময়েও বিক্রি করে দেবে। আমি এরকম আমার সমাজে মানুষ দেখেছি, আলেম মানুষ দেখেছি, এক সময় আমার কাছ থেকে অনেক সুবিধা তিনি গ্রহণ করতেন, অনেক আর্থিক সুবিধা তিনি নিয়েছেন। যখনই কোনো সমস্যা পেয়েছেন, তিনি এমন ধরেন আমার সাথে একজনের খারাপ সম্পর্ক রেখেছে, তিনি ওনার পক্ষে গোয়েন্দাগিরি করা শুরু করছে। অথচ ওই ব্যক্তি থেকে তিনি এখনো পর্যন্ত কোনো কিনেন নাই, কোনো সুবিধা গ্রহণ। আমার কাছ থেকে তিনি 3 বছর ধরে সুবিধা গ্রহণ করতেই আছেন, কিন্তু এখন যেহেতু একটা সুযোগ আসছে, তাহলে আরেকজন থেকে একটু বেশি সুবিধা আমি পেতে, এই মানুষগুলো হচ্ছে ফাসিক টাইপের লোক, যে কোনো সময় আপনাকে বিক্রি করে দিতে পারে। এই 5 ধরনের ব্যক্তির সোহবত আপনি গ্রহণ করতে পারবেন না। 1 হচ্ছে কাযযাব, 2 হচ্ছে আল আহমাক বেকুব, 3 হচ্ছে আল বখিল, 4 হচ্ছে আল জাবান, আর 5 নম্বর হচ্ছে আল ফাসিক। এবার আমরা একটু সংক্ষেপে আলোচনা করব, ভালো মানুষ সৎ সোহবত আমরা কিভাবে পাবো, কিভাবে তুরুক মারিফাতিস সাদিকিস সালেহ, আমি কিভাবে আমার সালেহ সৎকর্মশীল বন্ধু আমি খুঁজে নেব, উপায় কি? আজকে 5টা উপায় বলবো, যেহেতু খুতবার সময় শেষ। 1 নাম্বার, কিভাবে আপনি এই 5টি গুণ যার মধ্যে থাকবে তাকে আপনি আপনার বন্ধু হিসেবে, সাদিক আর সালেহ হিসেবে গ্রহণ করতে পারবেন। তার কি কি বৈশিষ্ট্য থাকা লাগবে? 1 নম্বর হচ্ছে ইউযাক্কিরুকা বিল্লাহি ইযা নাসিতা, সে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে যখন তুমি আল্লাহর কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ বলবেন। ইউযাক্কিরুকা বিল্লাহ ইযা নাসিতা, যখন তুমি আল্লাহকে ভুলে যাবে, গাফেল যখন হয়ে যাবে, তখন সে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই নারী হচ্ছে মুত্তাকি, যে নারী টাকার বিনিময়ে নিজের ইজ্জত বিসর্জন দিতে চেয়েছে, রাতে তার কথাই চলেও গেছে, কিন্তু টাকা পাওয়ার পরে সে বলল, সে আইয়ুহাশ শাব ইত্তাকিল্লাহ, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো। তুমি জানো আমি সৎকর্মশীল নারী, কিন্তু টাকার কাছে আমি মুতাওয়াজ্জু হয়ে গেছি, এই জন্য আমি আমার শরীর বিক্রি করে দিতে রাজি হয়েছি, কিন্তু আমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহকে ভয় করো। এই টাকার জন্য আমার ইজ্জতকে তুমি ধ্বংস করে দিও না। তখন সে বলেছিল যে তুমি এই কথাটা গোপন রাখবে। তখন সে পাথরের মধ্যে আটকে গিয়েছিল, তখন সে বলল, আল্লাহ আমি এমন একটা আমল করেছি, আল্লাহ তার 2 রানের মাঝখানে আমি বসে গিয়েছিলাম। তখন সে বলেছিল তুমি আমার ইজ্জত নষ্ট করো না, আল্লাহকে ভয় করো। আমি ওই ধরনের মহিলা নয়, আমি টাকার কাছে মুতাওয়াজ্জু হয়ে গেছি, আমি লাভ দিয়ে উঠে গিয়েছিলাম, তুমি আল্লাহকে ভয় করি, এবং আমি তাকে যে টাকা দিয়েছি সেটাও আমি ফেরত নিই। আল্লাহ এই ইবাদত যদি তুমি কবুল করে থাকে, আজকে এই মুসিবত থেকে আমাকে উদ্ধার করো। আল্লাহ তাকে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। যে কোনো ফি আইয়ি শিদ্দা ফি আইয়ি মুসিবা ইউযাক্কিরুকা বিল্লাহ, সে তোমাকে আল্লাহর কথা স্মরণ করে দিবে যখন তুমি ভুলে যাবে, যখন তুমি মিসগাইডেড হবে, তখন সে যে তোমাকে সঠিক পথ দেখাবে, যখন তুমি ভুল সিদ্ধান্ত নিবে, যে তোমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বলবে, সেই তোমার সৎ বন্ধু, সেই হচ্ছে হুয়া সাদিকুস সালেহ। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইউশাজ্জিউকা আলা ফি'লিল খায়র, যে তোমাকে ভালো কাজে উৎসাহিত করবে। কি করবে? নেক কাজে, ভালো কাজে সবসময় উৎসাহিত করবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ইয়াসতুরু উয়ুবাকা ওয়া ইয়ানসাহুকা ফীমা বাইনাকা ওয়া বাইনাহ, যে তোমার ত্রুটিগুলা দোষগুলো গোপন করবে। আমাদের মধ্যে অনেক বন্ধু আছে, গোপন ত্রুটি পাইলে আরেকজন এটা কি করে, ট্রান্সফার করে। কিছুক্ষণ আগে হাদিস বললাম না, এরা হচ্ছে খলিল মাকির, এরা সুযোগ সন্ধানী। কিন্তু আসল যে বন্ধু, সালেহ যে বন্ধু, সে কখনো আপনার অপরাধ ত্রুটি মানুষের কাছে বলবে না। সে কি করবে? ইয়াসতুরু উয়ুবাক, তোমার দোষ ত্রুটি সে গোপন করবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি অন্যের দোষ গোপন করো, তোমার দোষে কে গোপন করবে? আর আমরা কেমনে প্রকাশ করবো, এই ধান্দায় থাকি। ওয়ায়ানসাহুকা ফীমা বাইনাকা ওয়া বাইনাহু, তোমার দোষ দেখে সে কি চুপ থাকবে? না, তোমাকে নসিহত করবে, প্রকাশ্যে না, গোপনে। সুবহানাল্লাহ।
সে তোমার দোষ গোপন করবে, কিন্তু সে দোষ থেকে মুক্ত হওয়ার জন্য তোমাকে গোপনে নসিহা করবে। যে নসিহাত সে এবং তোমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, পাবলিকলি সে কিছু বলবে। এটা 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে ইয়াকিফু ইলা জানিবিক ফি আওকাতিদ দিক ওয়াশ শিদ্দাহ, বিপদের সময় যে তোমার পাশে এসে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ইয়াজদাদু ঈমানুক ওয়া ইয়াহসুনু খুলুকাক বিসুহবাতিহি, যার সোহবত প্রাপ্তির মাধ্যমে তোমার ঈমান বাড়বে, তোমার ঈমান তাজা হবে, এবং ওয়ায়াহসুনু খুলুকাক ওয়ায়াহসুনু খুলুকুক, তোমার আচরণ, ক্যারেক্টার, চরিত্র সুন্দর হবে, যার সাহচর্যে সেই হচ্ছে হুয়া সাদিকুস সালেহ, সেই হচ্ছে তোমার সৎ বন্ধু। এই 5টি গুণ যার মধ্যে থাকবে, আমরা তাদেরকে সাদিকুস সালেহ, সৎ সোহবতপ্রাপ্ত বন্ধু হিসেবে আমাদের সোহবত আমরা নিতে পারি, তাদের সোহবত আমরা গ্রহণ করতে পারি। এই ধরনের বন্ধুদের সোহবত যদি আমরা গ্রহণ করি, আশা করা যায় আমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ হাসিল করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হাসিল করার জন্য সাদিক আসতিকাউস সালিহুনদের অন্তর্ভুক্ত হওয়ার এবং তাদেরকে খুঁজে বের করে তাদের সঙ্গীর সাথে হওয়ার, তাদের সোহবত গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।